আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে দেখব নতুন বিশেষ শিক্ষার্থী কিভাবে এন্ট্রি করব এবং ক্লাসটারে কিভাবে জমা দেব। সেজন্য একটি ব্রাউজার নির্বাচন করতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি নির্বাচন করেছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমি লিখব psp.finance.gov.bd, এন্টার বাটনে ক্লিক করে দিব। এই পেজটি চলে আসবে। এখানে প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা এখানে দিয়ে লগইনে ক্লিক করে দিব। লগইনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে উপবৃত্তির এই পেজে। এই পেজে আসার পর এখানে দেখছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে রয়েছে প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে নতুন এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, তারপরে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, ক্লাস্টারের তালিকা জমা দান, নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থী ট্রান্সফার এবং শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ, নতুন শিক্ষার্থী এই যে বিশেষ অপশন যুক্ত হয়েছে এখানে, এবং শিক্ষার্থী ট্রান্সফার করণ, ট্রান্সফার গ্রহণ। শিক্ষার্থী কিভাবে ট্রান্সফার করবেন, কিভাবে গ্রহণ করবেন, এই ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এখন এই যে নতুন শিক্ষার্থী বিশেষ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে আমরা যে নতুন শিক্ষার্থী এন্ট্রি করেছি ঠিক সেভাবে এখানে এন্ট্রি করবেন। শুধু এখানে পার্থক্যটা হচ্ছে আপনার শিক্ষার্থী মায়ের আইডি আছে, বাবার আইডি নেই, বা বাবার আইডি আছে, মায়ের আইডি। সেক্ষেত্রে আপনাকে শুধু একটা তথ্য দিলেই আপনি এই কাজটুকু করতে পারবেন। দেন সব তথ্য ফিল আপ করে দিয়ে দেন আপনি নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখান থেকে যে ব্যাংক, মোবাইল ব্যাংকিং নির্বাচন করে দিবেন। নির্বাচন করে দিয়ে সংরক্ষণ করে দিবেন। সংরক্ষণ করে দিয়ে দেওয়ার পর আপনি এখন তো যতজন শিক্ষার্থী আপনার বিশেষ রয়েছে, অর্থাৎ মার আইডি আছে, বাবার নেই, বাবার আছে, মার নেই, এরকম শিক্ষার্থী যতজন রয়েছে সবগুলো এন্ট্রি করার পর এবার ক্লাস্টারের তালিকা জমা দিবেন। তো ক্লাস্টারের তালিকা জমা দেওয়ার জন্য এই যে ক্লাস্টারের তালিকা জমা দানে চলে যাবেন। জমা দানে চলে যাওয়ার পর এই যে দেখুন আপনার এখানে সকল শিক্ষার্থী কিন্তু এখন চলে আসবে এখানে। এখন দেখুন আমার এখানে রয়েছে 116টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। তো আমি এখন কি করব, এখানে এই যে 10 রয়েছে, আমি এই 10-এর ঘরে 100 করে দিব। 100 করে দিয়ে দেওয়ার পর আমার এখানে কিন্তু এখন 100 চলে আসছে। এই যে দেখুন 116টা এন্ট্রির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত দেখাচ্ছে। তো আমি ক্লাস্টারে পাঠানোর জন্য এই যে একটা একটা করে টিক মার্ক করেও পাঠাতে পারবো, আবার কি করতে পারবো, সবগুলো একসাথে সিলেক্ট করে আমি পাঠাতে পারবো। তো আমি সবগুলো একসাথে সিলেক্ট করে দিচ্ছি। তো সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য আমি চলে আসবো উপরে। তো উপরে আসার পরে যে শিক্ষার্থীর তালিকা এই যে বক্সটি রয়েছে, এই বক্সটিতে আমি একটি টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু সবগুলোতে টিক মার্ক হয়ে গেছে। এবার আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই যে ক্লাস্টারে পাঠান কথাটি রয়েছে, এবার আপনি ক্লাস্টারে পাঠানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন ক্লাস্টারের তালিকা জমা দান। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? যদি আপনি এখন পাঠাতে চান তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করে দিবেন, আর না পাঠাতে দিলে নাতে ক্লিক করে দিবেন। আমি যেহেতু পাঠাবো তাই হ্যাঁতে ক্লিক করে দিলাম। হ্যাঁতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন আমার 116 জন ছিল, এই যে সাবমিট হয়ে গেছে। তো আমার 116 জন ছিল, এখন কিন্তু শুধু 16 জন থাকবে। এই যে 16টা এন্ট্রির মধ্যে 16টা রয়েছে। তো আমি এবার এই 16টাকেও পাঠিয়ে দিব। সেজন্য আমি এই বক্সে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে দেওয়ার পর সবগুলো কিন্তু আমার এখন নির্বাচন হয়ে গেছে। নির্বাচন হয়ে যাওয়ার পর আমি আবার ক্লাস্টারে পাঠানে ক্লিক করে দিব এবং এই যে পপ আপ মেনুটি চলে আসবে এবং হ্যাঁতে আমি ক্লিক করে দিব। এই যে দেখুন সাবমিট টু, সবগুলো এন্ট্রি হয়ে যায়। অর্থাৎ 116টাই আমার এখান থেকে চলে গেছে ক্লাস্টারে। কিভাবে শিক্ষার্থী অর্থাৎ বিশেষ শিক্ষার্থী এন্ট্রি করবেন, অর্থাৎ নতুন শিক্ষার্থী যে আপনি এন্ট্রি করেছেন ঠিক সেভাবে আপনি এন্ট্রি করবেন, এবং নতুন শিক্ষার্থী আপনি কিভাবে এন্ট্রি করবেন সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে দেবেন। আমি ডিসক্রিপশন দেখে নেবেন এবং ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, আপনারা সেটিও দেখতে পারবেন। তো সবকিছু কমপ্লিট করার পর অর্থাৎ নতুন শিক্ষার্থী এন্ট্রি, তারপরে হচ্ছে নতুন বিশেষ শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, এই সবগুলো কাজ করার পর আপনি ক্লাস্টারের তালিকা জমা দিবেন। তো কিভাবে জমা দিবেন এই বিষয়টিও আশা করছি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।